আচ্ছা, তো ইয়েক্স লিঙ্কের নতুন ইভেন্ট আসবে। সেটা হলো কিছুদিনের মধ্যে আসবে এবার। তো তার আগে আমরা যেটা এখন ব্যাকআপ হিসেবে কাজ করতেছি, ট্রাস্ট ওয়ালেটের সাথে আরকি ইউপি ১০০ দিবে সম্ভবত। তো এটার জন্য আরকি যা করা লাগবে সেটা দেখাচ্ছি। তার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, মানে আগে কাজ করেননি, তারা এই যে এখানে কাজ করতে পারবেন। প্লাস এখানে আরকি বিভিন্ন ধরনের এয়ারসেল দিতে পারবেন। এফবি, জিমেইল, ইয়েক্স লিঙ্ক সব মানে যখন যেটা হয় এটা এখানে আরকি কাজ করতে পারবেন। তো এখন দেখায় মানে কোনো কিছুর প্রয়োজন নেই। অনলি আগে যেভাবে করতেন শুধুমাত্র আইসল্যান্ড ট্রাস্ট ওয়ালেট মানে একবারে সাধারণভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই। মানে একবারে সহজ। তো মানে টাইম জোনটা শুধু জাপান দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। সবকিছু স্মুথলি নিয়ে নেবে। কারণ এখানে যেহেতু 2EX হওয়ার প্রয়োজন নেই। এখানে লিঙ্কটাই ভিন্ন। তো দেখাচ্ছি কি করা লাগবে। আইসল্যান্ড সেটআপের আমার আগের ভিডিও আছে। ওইটা দেখতে পারেন। তো ওইটা দেখে লাইন কানেক্ট এটার পিছনে সময় দিলাম না। লাইন আমি একটা কানেক্ট করে নিছি। তো gmail.com এর দিয়ে করবেন। ১টা দিয়ে ৭টা পর্যন্ত করতে পারবেন এমনিতেই। আর এটা রেট একটু কম হবে। রেট আমি মানে যে এখানে ওইখানে বলে দেবনি যখন কাজ রান হয়। তো এখন দেখেন এখানে কাজটা কি? শুধুমাত্র একটা লিঙ্ক পেস্ট হবে। আপনার লাইন কানেক্ট করা লাগবে, কাজ শেষ। আর ট্রাস্ট ওয়ালেটের এখানে কাজ। মেইনলি ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি লাগবে? তো ওইটাও দেখাচ্ছি। ১ম এ কি করা লাগবে? তো আমার লাইন কানেক্ট হয়ে গেছে। লাইনের কাজ তো শেষ। লাইনের কাজটা করিনি কিন্তু লাইনটা শুধু Google দিয়ে কানেক্ট করছি। মানে ১ম কে করছি তারপরে শেষ। আর এখন কিন্তু শুধুমাত্র আসলান দিয়ে করতেছি। তো এখন আমার Chrome এ লিঙ্ক পেস্ট দিলে হচ্ছে ওইটা বিষয় না। এখন শুধুমাত্র ট্রাস্ট ওয়ালেটের কাজটা দেখাবো। মেইনলি এখন ট্রাস্ট ওয়ালেটের কাজটা লাগবে। এইটাই হলো কাজ। কারণ নতুন ইভেন্ট যেহেতু এখনো আসেনি। তো ট্রাস্ট ওয়ালেটের ভিতরে গেলে দেখেন এখানে আমার মেইন ওয়ালেট অন মানে এইটার কাজ হয়ে গেছে। এখন আচ্ছা এখন ওয়ালেট 2 এর কাজ করব। মানে অ্যাকাউন্টের 1 এর কাজ করছি আমি কিন্তু এখন আপনাদের দেখানোর ক্ষেত্রে ওয়ালেট 2 এর কাজ করব। তো ওয়ালেটে যাওয়ার পরে এই যে দেখেন উপরে প্লাস আইকন এখানে ক্রিয়েট মানে যেভাবে কাজ করতাম আমরা আগে এখনো সেম ভাবে শুধুমাত্র একটু এখানে আরকি কাজটা আছে ব্যাকআপের। তো এখানে ক্লিক করার পরে নিউ ক্রিয়েট ওয়ালেট তারপর ওই যে উপরে ক্রিয়েট এরপরই হচ্ছে কাজটা যেই কাজটা এখন করা লাগবে। এই যে এখন আমরা আগে স্কিপ দিতাম কিন্তু এখন আর স্কিপ দেওয়া যাবে না। মানে মেইনলি এটারই কাজ ব্যাকআপ রাখা লাগবে। তো ব্যাকআপ মেনু এই যে ব্যাকআপ ম্যানুয়ালি এইখানে একটা ক্লিক দেওয়া লাগবে। তারপর ট্রাস্ট ওয়ালেট এটা মানে ৩টা টিক মারি কন্টিনিউ। এই যে এই জিনিসটা আর কি লাগবে আপনাদের এই যে এইটা আর কি খেয়াল রাখবেন কয় নম্বরে কি আছে। যেমন এখানে ভিন্ন ভাবে দিবে। আমারে যেটা দিবে আপনাকে এরকম দিবে না। তো ১ম আগে এই যে এখানে কপি করে নিবেন। আ আর কি নতুনদের জন্য যারা ব্যাকআপের কাজ করছেন তারা তো জানেনই বিষয়টা। এটা কপি টু কিবোর্ড তারপরে শিটে যাবেন যেখানে এগুলো সেভ রাখতেছেন। তো শিটে যাওয়ার মানে শিটে এখান থেকে এই যে শিটে যাবেন যেখানে এগুলো রাখতেছেন। এই যে বি কলামে যেমন আমি বি কলামে এগুলো রাখবো। তো আপনারাও আমার সাইটে কাজ করলে আমি বলে দেবো ওইভাবে রাখা লাগবে। তো দেখেন এখানে রাখছি ওইটা ব্যাকআপ এখানে রাখলাম। তারপরে এখন দেখেন ওইখানে কি বলে ওইভাবে আমার এখানে কাজ করা লাগবে। তো আচ্ছা পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড মানে ১ম সেট করে নিন। ওগুলো তো জানেনই কারণ আমার আগের অবশ্যই এই বিষয়ে জানেন। আচ্ছা যাই হোক কন্টিনিউ। এখন জানেন এখানে কি বলছে যে ওয়ার্ড 1 এ কি ছিল? তাহলে আমরা এখন 1 এখান থেকে দেখতে পারি। 1 এ ছিল যেটা ওইটা এই যে 1 এ এসও ওইটা। এই যে এটা ছিল। তারপরে এখানে দেখেন 4 এ কি ছিল? মানে ওই যে ১ম এ এখানে 4 এ কি ছিল? এখন আমরা এখান থেকে যায়ে দেখতে পারি। এই যে এখানে যদি যাই একটু করে নিবেন তাহলে মানে বোঝার ক্ষেত্রে আরকি। যেমন এটা আছে 1 এ, এটা আছে 2 এ, এটা আছে 3 তে, এটা হলো 4 এ। তাহলে 4 এরটা হচ্ছে এটা। আর তো 4 এরটা মনে করেন যে ওইখানে 4 এর ওইখানে একটা ক্লিক দিবেন। আচ্ছা পাসওয়ার্ড অফ করে দিয়েন যদি বেশি সমস্যা করে। তো এই যে 4 এ ছিল এইটা মানে এইভাবে আরকি দিয়ে নেবেন। তাহলে এখানে আবার চাইছে ওয়ার্ড 7 এ কি ছিল? তো দেখি ওয়ার্ড 7 এ কি আছে। তো এখান থেকে মানে যেহেতু ৪ নাম্বারে ওটা ছিল 7 হলো এই যে এটা আ এই যে এটা আপনাদের এটা আর 10 এ হলো এটা 7 এ হলে তার ঠিক আপনার ৩ টা পরে 7 আ তাহলে এটা হলো 10 মানে এটা একটু বুঝে নিন। তো ওইটা ছিল হলো আ কাজ শেষ নিয়ে নিছে তাহলে এখানের কাজ শেষ। তারপরে এই যে দেখেন মেইন ওয়ালেট 2 হইলো কিন্তু আমরা ব্যাকআপ রাখতেছি। এটাই হলো কাজ। ব্যাকআপটা রাখা লাগবে। তো এখন কাজটা আরকি রান দিই। তো দেখেন এখানে এটা ডাটা ক্লিয়ার করে দেখায়। আ আচ্ছা তো ডাটা ক্লিয়ারের পরে মানে একটা লিঙ্ক দেবো। জানেনই যারা কাজ করছেন আগে। লিঙ্কটা পিন করে রাখবেন। তো এই যে পিন করে রাখা যেটা এটা পেস্ট দিবেন। এখন দেখেন কি হয়। এই যে দেখেন মানে নতুনই হইছে। তো
সেম এখন আর কোনো কাজ নেই, শুধুমাত্র এখন 1 মিনিটের কাজ এখানে। তো এখন লগ ইন দুই জায়গায় আছে, যে কোনো একটাতে লগ ইন দিলেই হবে। কানেক্ট ওয়ালেট, তারপরে অল ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। সময় নিলে ওইখানে ট্রাই এগেইন আবার ক্লিক দেবেন, তাহলেই নিয়ে নেবে। কানেক্ট, আচ্ছা একটু ওয়েট করা লাগবে। এই যে নিয়ে নিছে। যদি সময় নেয় তাহলে তো বললাম ওইখানে ট্রাই এগেইনে দেবেন, সাথে সাথে নিয়ে নেবে পাসওয়ার্ড। আচ্ছা, তো আমাদের কাজ অলরেডি শেষ হয়নি এখনও, আর একটি কাজ করা লাগবে। এখন ওই যে লাইন কানেক্ট, এই যে এখানে দেখেন এই 0, এখানে আমাদের 100 হওয়া লাগবে, 100। তো তারপরে এখানে যাওয়ার পরে এসএস সেন্টার, এক্স প্রোফাইল, মানে লাইনটা শুধু কানেক্ট, কোনো ঝামেলা নেই, শুধুমাত্র কানেক্ট, অ্যাড ফ্রেন্ড করা কানেক্ট করে দেবেন, তাহলেই শেষ। এই যে অ্যাড ফ্রেন্ড, অবশ্যই অ্যাড ফ্রেন্ড অ্যালাও, এখন ওইখানে নিয়ে যাবে। তো একটু ওয়েট করেন। আচ্ছা, এই যে দেখেন নিয়ে নিছে। তাহলে যদি আবার ওই লিঙ্কটা পেজ দেন, ওয়েট করেন। আচ্ছা, তো ওই একই লিঙ্ক পেজ দিলে এখন আপনারা দেখতে পারবেন ওইখানে আমাদের এই যে 100 ইউএক্স হয়ে গেছে। তো আমাদের 100 ইউএক্স হয়ে গেছে, তার মানে আমাদের কাজ শেষ, অলরেডি কাজ শেষ। তো এখন আমরা শুধুমাত্র এই যে এটা এখান থেকে ফুল অ্যাড্রেস, আগে তো শর্ট অ্যাড্রেস কপি করতাম, তো এখন ফুল অ্যাড্রেসটা কপি করব। এই যে কপি, এইটা ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস কপি। ওকে, তারপরে মানে আমাদের একটা কাজ শেষ। তো কাজ শেষ হওয়ার পরে আবার ওইভাবে মানে শিটে সেভ করবেন। তো এই কলাম তো হয়ে গেছে, এই কলামে কি থাকবে, ওই যে যেটা কপি করলাম ওইটা। কাজ শেষ অলরেডি। তো এইভাবে আর কি করবেন আপনারা কাজটা। এখন ওই লাইন রিমুভ দিবেন, তারপরে আবার করবেন, মানে রানিং থাকবে এরকম আর কি, নতুন ইভেন্ট আসা পর্যন্ত।